solution of your problem. কোনো question থাকলে nerdist.com নিয়ে কিছু জানতে চাইলে SMS করতে থাকুন 2010 is the number. শুরুতে অবশ্যই লিখে ফেলবেন DHOL, which is whole space দিয়ে আপনার নামটা. And you're listening to Rise and Shine only on Radio DHOL 94.0 FM. This is me, Tasnim, and থাকছে আপনাদের সাথে almost 11টা পর্যন্ত. কথা হচ্ছিল তিনজন গেস্টের সাথে, and they are প্রদীপ্ত কুমার সাহা, সাগর মজুমদার and SA সাদিক. তিনজনে হচ্ছেন nerdist.com এর. তো একটু নিজেদের ডেজিগনেশনটা বলে নেন and কি এক্স্যাক্টলি কাজ করেন nerdist.com এর সেগুলো একটু জানতে চাই. আমি প্রদীপ্ত কুমার সাহা আর I am the CEO of nerdist.com. আমি সাগর মজুমদার and I am the head of public relations of nerdist.com. And I am SA Sadiq and I am the head of video editing and all the graphic stuff. আচ্ছা, but এগুলো তো just words and designations, but exactly কি কাজ করতে হবে? এরকমই কি ও শুধুই PR এর কাজ করে নাকি আপনাদের অন্য কিছুতে হেল্প করে বা এনিথিং দ্যাটস? না, স্টার্টআপে যে জিনিসটা হচ্ছে যে আসলে ডেজিগনেশন অনুযায়ী সবকিছু হয় না। আমি যে ধরেন সিইও, লিটারালি আই এম ইনটু এভরিথিং. I actually look out into everything. যখন দরকার হয় আমি ভিডিও এডিটিং এর কাজ করি, যখন দরকার হয় আমি লিংকস মানে মিটিংস কন্ডাক্ট করি, মানে স্পন্সরদের সাথে দেখা করি, আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টদের ফার্মের সাথে মিটিং করি. মানে ইন আ স্টার্টআপ দেয়ার ইজ নট আ স্পেসিফিক, মানে একটা কোনো স্পেসিফিক কাজ আপনি করতে পারবেন না. অনেকগুলো কাজ যখন যেটা দরকার হবে আপনার করতে হবে, বিকজ ম্যান পাওয়ারের একটা শর্টেজ থাকে. তখন সবাই যখন যেটা দরকার হয় করে. যেমন সাগর ভয়েস দিচ্ছে আমাদের like 360 virtual reality videos এ. সাদিক ভিডিও এডিটিং এর কাজ করছে, শুধু 360 ভিডিও এডিট করে না, ও আমাদের প্রমোশনাল ভিডিওস গুলো এডিট করে. তারপর আমাদের একজন আছে যে সফটওয়্যার এডিটিং এর কাজ করে, আচ্ছা, তার নাম হচ্ছে জুহায়ের. তারপর আমাদের এডিটর আছে একজন. এরকম অনেক মানুষ কাজ করছে, আর সবাই যখন যেটা দরকার পড়ে একটা স্পেসিফিক ডেজিগনেশন আছে, সেটা অনুযায়ী মানুষ কাজ করে যাচ্ছে. কিন্তু যখন যেটা দরকার করে everybody chips in because that's what a startup is. স্টার্টআপ হচ্ছে সবাই মিলে কিছু একটা ভালো করতে হবে. আসলে যদি এরকম জব ওয়াইজ ডিভিশন করে দেওয়া হয় তখন দেখা যায় যে একজনের উপর অনেক বেশি প্রেসার পড়তে থাকে ফর আ সার্টেন পিরিয়ড. বাট যদি সবাই মিলে অ্যাকচুয়ালি ওই কাজগুলো করতে থাকেন তাহলে একটা স্পেসিফিক যে গোলটা আপনারা যেতে চাচ্ছেন ইটস ইজিয়ার টু অ্যাচিভ. যেমন you guys were aiming যে আপনারা 14 তারিখে লঞ্চ করবেন and you actually could do that, so that's another achievement. It was a combination of everybody's effort. সবাই মিলে অনেক কাজ করেছে, সবাই নিজেদের মতো একটু করে নিজের মতো সবাই কাজ করার পরই আমরা 14th এ লঞ্চ করতে পেরেছি. আর আমাদের রিভিউসটা কারেন্টলি অনেক ভালো, যেই দেখছে খুবই অ্যাপ্রিশিয়েট করছে. ভার্চুয়াল রিয়ালিটি একটা খুবই নতুন কনসেপ্ট, আর মানে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফর্ম হচ্ছে nerdist.com. আর ইভেন এশিয়াতেও কোথাও করা হয় না. আচ্ছা, ওয়াও, দ্যাটস গ্রেট. সো বাংলাদেশে এটা করা হচ্ছে, আর অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি. ইভেন বাংলাদেশ থেকে না, ব্রড থেকে আমরা মানে অনেক ভালো রিভিউ পেয়েছি. আচ্ছা, ইনশাআল্লাহ আরো পাবেন ইনশাআল্লাহ. সাগরের কাছে একটু যাব. সো একটু আগে প্রদীপ্ত বলছিলেন যে you joined just a month ago, I think. Yeah, exactly a month. I guess more than a month. তো তোমার জয়েনিং যে কিভাবে ছিল, বা how did you guys meet, বা কিভাবে মনে হলো যে you would want to work for nerdist.com? Okay, first of all, I'm always active on Facebook. আমি সবসময় প্রদীপ থেকে দেখতাম. I realized. আমি সবসময় প্রদীপ থেকে দেখতাম, মানে সে কোথাও গেলে he used to #nerdist.com and বলতো that মানে working for nerdist.com, বা মানে যেটা থেকে আমি একদম like most inspired that was সে I guess Novo থিয়েটারের সামনে he posted a selfie. আমি যখন মনে আছে আমি যেটা করতাম কি প্রত্যেক জায়গায় যেতাম, যেখানে শুট করতাম that was a আমি একটা পাবলিসিটি একটা স্ট্র্যাটেজি ছিল যে যেখানে যাই, স্মার্ট কিন্তু মুভটা অনেক, যেখানে যাই সেখানে একটা সেলফি তুলে ফেসবুকে ওয়ার্কিং ফর নার্ডিস্ট হ্যাশট্যাগ দিয়ে দিই. সেটা সাসপেন্স ক্রিয়েট হয়. আমি কিন্তু বলিনি আমি ভার্চুয়াল রিয়ালিটি কাজ করছি বা কিছু দিয়ে কাজ করছি, সেটা সাসপেন্সও ক্রিয়েট হলো প্লাস মানুষ জানলো. আচ্ছা, ওকে. হ্যাঁ, মানে তখন I was very much curious. মানে আমি ছোটবেলা থেকে আমি অনেক কিছু, মানে যেটা নিয়ে আমি পড়ি সেটা নিয়ে আমি অনেক কিউরিয়াস হয়ে যাই. So I wanted to know that মানে জিনিসটা আসলে কি, মানে because মানে the thing is that it's nerdist.com. Nerd বলে ওয়ার্ডটা আছে, but there is nothing called nerdist. And I guess he will explain what nerdist actually means. Yeah, exactly. So when ওখান থেকে আমার শুরু হয় ওর সাথে exactly মানে the true involvement of nerdist. And তারপর মনে হলো you would be able to work. Yeah, and I was thinking that why not I join into this group, like if I have it. Interesting. তো আর শুনবো ইনশাআল্লাহ. এন্ড সাদিকের কথা এখনো কোনো কিছু শোনা হয়নি, তো একটু পরে এসে তার এক্সপিরিয়েন্স নিয়ে একটু জানবো, how he got associated and anything related to that.
যারা শুনছেন SMS কিন্তু করতে পারেন nerdist.com নিয়ে যদি কোনো কিছু জানতে চান আপনি obviously text me যেটা করবেন cell phone message option 10 এই নাম্বার খুবই ফেভারিট একটা ট্র্যাক আছে up next 2016 এ রিলিজ হয় Without a Fight album থেকে Brad Paisley featuring Demi Lovato Without a Fight enjoy চলছে Rise and Shine শুনছেন রেডিও ঢোল 94.0 FM থাকছে অলমোস্ট 11টা পর্যন্ত অলরেডি কথা হচ্ছিল আমাদের সাথে আছেন তিনজন গেস্ট and I'll be getting back to them প্রদীপ কুমার সাহা সাগর মজুমদার and SA সাদিক তো একটু আগেই বলছিলাম যে নামটা নিয়ে একটু কথা বলবো সো nerdist.com এর নাম nerdist.com কেন and what does it exactly mean নার্ড তো আমরা সবাই জানি নার্ড কি সারাদিন পড়ে কিন্তু আমরা কি কখনো বলেছি একটা মানুষ পড়েও বাট কিন্তু সবকিছু পারে আমরা সবসময় বিয়ে করি না যে সে কেমনে সবকিছু পারে আর তাই কখনো আমরা পড়তে দেখি না আমরা বলি বর্ন ট্যালেন্ট আমরা বর্ন ট্যালেন্ট তো তাদেরকে আমরা কি বলবো সো এখন থেকে আমরা তাদের নার্ডিস বলবো পারসন মানে who doesn't only study he's good at studying but he's good at a lot of other things he's good at everything আমরা সবসময় চিন্তা করি যে ও কেমনে পারে আমি কেন পারি না ও কেমনে he's a born talent but now we will call him nerdis ওখান থেকে গিয়া this is actually a self-invented word yeah it is a self-invented word because আমরা তো তাদের কিছু ডাকতে পারি না try pushing it into the urban dictionary yeah এখন urban dictionary তে যেমন অনেক কিছু নতুন নতুন ওয়ার্ড এসে গেছে নার্ডিসটাও থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ hopefully we'll make it work নার্ডিস বাট আমি মানে তখন জাস্ট শুনছি নার্ডিস ফেসবুকেও দিছে কি এটা সেটা তখন বাট জানি আই ডোন্ট নো হোয়াট ইট ইজ তো একদিন হচ্ছে সাগর আমাকে বলল যে আমরা একটা স্টার্টআপ করছি তো তোমার সাথে কিছু কথা ছিল বা একজনের সাথে পরিচয় করে দিব সো ওইটা ছিল বলতো কি সিরিয়াস ভাবে অনেক সিরিয়াস ছিল সো ঠিক আছে তারপর হচ্ছে আমরা গেলাম তখন আমি পরিচয়কে চিনি না তখনও তারপর আমি জাস্ট সাগরকে চিনি ইয়েস সাদিককে আমি চিনি বিকজ আমরা আরএসএ অ্যানিমেশন ক্লাস করতাম সাদিক আমাদের পড়াতে আসতো ওকে ও and see he has that face which I will scold you যদি if anything goes wrong আচ্ছা যাই হোক তারপর সাগর হচ্ছে আমাকে পরিচয় করে দিল প্রদীপ্তর সাথে তারপর আমি জাস্ট বুঝতে পারলাম যে এটা নার্ডিসটা কি এই 360 ভিআর এসব নিয়ে কাজ করে আচ্ছা এখন তখন হচ্ছে মানে ঠিক তখনই আমি জাস্ট ভাবতেছি যে আমি যেন এটার সঙ্গে থাকতে পারি ওকে সো আমি তারপর সবকিছু শুনলাম যে কারণ বাংলাদেশে 360 ভিআর নিয়ে এখন কেউ কাজ করেনি এটা নিয়ে আর হচ্ছে এটা ভিআর যেহেতু জিনিসটা একদম নতুন সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে না বাংলাদেশে এখন ওটা নিয়ে কেউ কাজ করে যখন আমরা ইউটিউবে ভিআর কোনো ভিডিও দেখি আমার ভিআর হেডসেট ছিল আগে থেকেই ভিডিও দেখার পরে বিভিন্ন ভিডিও দেখার পরে আমি জাস্ট অলওয়েজ খুঁজতাম যে বাংলাদেশে কিছু পাই কিনা বাংলাদেশ লিখে সার্চ দিতাম বিভিন্ন জেলার নাম বা বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসের নাম কিন্তু ইউটিউবে মানে কিছুই পাইতাম না তখন বাংলাদেশের সম্পর্কে তো তখন থেকে ইচ্ছা যে মানে কবে আসবে যে বাংলাদেশের দু একটা ভিআর ভিডিও দেখবো বাহ দ্যাটস ইন্টারেস্টিং তো এখন হচ্ছে সেটা আমরাই করতেছি সেটা and hopefully অনেক successful হবে প্রজেক্ট সাদিক is a really good video editor আমি অনেকের কাছ থেকে সাদিকের নাম শুনেছি বাট সাদিক যে আমার সাথে কাজ করবে it is মানে really মানে an honor যে ও আমাদের সাথে কাজ করছে and he is really good because এটা সম্পূর্ণ ডিফারেন্ট সাধারণ যে ভিডিও এডিটিং যেগুলো সব 2D বাট ভিআর জিনিসটা সম্পূর্ণ ডিফারেন্ট কারণ এখানে ভিডিও টাইপ ভিডিও স্ট্রাকচার সবকিছু থাকে একদম ডিফারেন্ট হ্যাঁ সো দ্যাটস ওয়াই আমি মানে খুব প্রাউড ফিল করি এখানে আচ্ছা তো এখানে তিনজনই আপনারা যারা আছেন তিনজনই আপনারা সেকেন্ড ইয়ার স্টুডেন্টস ইয়েস সেকেন্ড তো পড়াশোনার সাথে এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে মানে একটু কি কষ্ট হয়ে যায় টু কিপ আপ উইথ ইট আমার জন্য মানে আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করব আমার জন্য আসলে লিটারালি অনেক হেক্টিক ছিল প্রথম দিকে বিকজ देयर वाज নো ওয়ান ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে প্রমোশন থেকে সবকিছু লিটারালি আমার করতে হয়েছে আচ্ছা দ্যাটস আ লট অফ ওয়ার্ক দ্যাটস আ লট অফ ওয়ার্ক সবই আমার করতে হয়েছে এন্ড সবই আমার ম্যানেজ করতে হয়েছে বিকজ কেউ ছিল না তখন আমার নিজের প্ল্যানিং করতে হচ্ছে যখন আমার প্রমোশনাল ভিডিও বানাতে হচ্ছে নিজের স্ক্রিপ্ট লিখতে হচ্ছে স্ক্রিপ্ট ডাইরেক্ট করতে হচ্ছে আমার ম্যানেজ করতে হয়েছে তারপর এর উপরে পড়ালেখাটাও ম্যানেজ করতে হচ্ছে বিকজ দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট সো আমি ওটাকেও ম্যানেজ করছি বাট আমার একটা ছিল যে আমার ও লেভেলস এ আমার অনেক মানে ইন ডেপথ পড়া ছিল সো সেকেন্ড ইয়ার সেগুলো মোটামুটি কাজে লেগে গেছে যদি মানে খুব বেশি মানে অত বেশি ইন ডিটেইলস পড়তে হয়নি ওই নলেজ দিয়ে মোটামুটি মানে আই কুড overcome whatever the constraint was. তো বাকি দুজনের কি রকম মনে হয়েছিল to keep up with it? First of all, I would thank my institution, Chittagong Grammar School, who taught me the proper
টাইম ম্যানেজমেন্ট, আচ্ছা। বিকজ আমাদের স্কুলে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে লাইক অনেক স্ট্রিক্ট ছিল, Okay. the authority and everything. So that helped me when working with Nerdist, because along with Nerdist I also work in some other startups. মানে আমার স্টার্টআপটা এখন লঞ্চ হয়নি, প্লাস আমি মাঝে মাঝে I go for live concerts and everything. So আচ্ছা। ওইগুলোর পাশাপাশি I did manage to work with Nerdist.com. Wow, that's great. Multitasking expert মনে হচ্ছে তিনজন কেন? আমি এবার দুটো স্টুডেন্টও পড়েছি এর সাথে। Oh wow. See, like আরো adding up to the list. আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে প্যাশনের জায়গা থেকে করা তো, সো হ্যাঁ, আমরা আসলে, ওটাই। ফাইনাল পরীক্ষার মধ্যেও কাজ করছি। That's a very But I hope that did not affect your no, finals. no, it did not. আচ্ছা, তো একটু পেজের লিংকটা যদি বলে দিতেন তাহলে মানুষজন একটু লাইক দিয়ে আপডেটেড থাকতে পারতো উইথ ইট। nerdist.com আমাদের ইয়ে আছে স্পেলিং টু নার্ডিস। NERDIZ। আচ্ছা, সো পিপল Dot কিপ নোট com. অফ দ্যাট। তো হোপফুলি পেয়ে যাবেন আপনাদেরকে, এন্ড যদি এই জিনিসটা নিয়ে আপনাদের ইন্টারেস্ট একটু হলেও মনে হয় হয়েছে নতুন করে, তাহলে obviously go to their page and put a like on it and সেটা থেকে আপডেটেড থাকতে পারবেন। চলছে Rise and Shine only on Radio DHOL 94.0 FM, সাথে আছি তাসনিম almost 11 পর্যন্ত। So keep on texting me, যেটা করবেন ফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DHOL, which is DHOL space আপনার নাম স্পেস আপনার মেসেজে পাঠিয়ে দিন 2010 এই নাম্বার। অলরেডি কিন্তু তিনজন গেস্টের সাথে কথা বলছেন, so I'll be just getting back to them. We have প্রদীপ্ত কুমার সাহা, সাগর মজুমদার, SA সাদিক, তিনজনই nerdist.com এর and nerdist.com নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল। তো VR সেট নিয়ে আমরা ব্রেকে একটু কথা বলছিলাম, তো সেটা নিয়ে একটু জানতে চাই যে অনেকের কনসেপ্ট কিন্তু যে VR সেটস আর ভেরি এক্সপেন্সিভ, সো উই উড লাইক টু নো অ্যাবাউট দ্যাট। মানুষ মনে করে, আমি যখন প্রথমবার মানুষের কাছে VR হেডসেট নিয়ে যাই আর মানুষকে পড়তে দেই, লাইক দে ওয়ার লাইক জানি কত, মানে এটা অনেক এক্সপেন্সিভ, 7,500 টাকা, মানে মানুষ কেন ইউজ করবে। আমি যাকে পড়িয়ে দিলাম মানে VR হেডসেটটা, সো তাকে বললাম এটার দাম কত, হ্যাঁ আমি জানি তো, ইটস 7,500 টাকা। আমি বললাম যে আপনি যেটা পড়লেন সেটা আমি কালকে কিনেছি 400 টাকায়। আচ্ছা, you will get a very good quality with the 400 টাকা VR headset. মানুষ মনে করে যে এটা অনেক এক্সপেন্সিভ, মানে এটা করতে অনেক ইয়ে লাগবে, কন্টেন্টের জন্য কন্টেন্ট nerdist.com আমরা ফ্রি দিচ্ছি, you just go into it, 400 টাকা দিয়ে একটা VR headset কিনুন, and you can like have the experience of a মানে VR headset, virtual reality, virtually place visit করুন। আপনার যদি প্রেজেন্টেশনের প্রবলেম থাকে, একটা ভার্চুয়াল অডিয়েন্স আছে, সেই ভার্চুয়াল অডিয়েন্সের সামনে আপনারা প্রেজেন্ট করতে পারবেন এবং রিয়েল টাইমে, and you can correct your mistakes and present better. আচ্ছা, so that's interesting and that's actually very helpful. Yeah, I feel আমি যখন প্রথমে ইউনিভার্সিটি যাই, আমি লিটারালি অনেক মানুষদের দেখেছি যে প্রেজেন্টেশন স্কিলস নিয়ে অনেক স্ট্রাগল করে, and they have tried almost everything, মানে ক্লাসের সামনে অনেক মানে নিজে বলে, তারপর অনেক কিছু ট্রাই করে, বিকজ বাট ওটা কাজ মানে করে না। বাট আমরা একটা নতুন একটা সলিউশন নিয়ে আসলাম যে লাইক ওকে, তুমি একটা ভার্চুয়াল অডিয়েন্স আমরা ক্রিয়েট করলাম nerdist.com এ, সো ইউ টেক অন দ্য হেডসেট, ভার্চুয়াল অডিয়েন্স চলুক, ভার্চুয়াল অডিয়েন্স মানে হেডসেটটা পড়ুন, ভার্চুয়াল অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করুন, তাহলে ভয়টা কাটবে। সো যখন আমরা রিয়েল টাইমে যাব, তখন আমরা যে ভুলগুলো আমরা নর্মালি করি সেটা আমরা ভার্চুয়াল অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করলে অলরেডি বুঝে গেছি যে আমরা ভুলটা কি করলাম, হ্যাঁ মানে কি ভুল পড়বো, বা সেটা আমরা কারেক্ট করে এবং রিয়েল টাইমে আরো ভালো প্রেজেন্ট করতে পারবো। Of course. এবং আই থিংক ইটস গোনা বি হেল্পফুল, এন্ড মানে এটা আসলে নিড একটা, আই ফিল। So nerdist.com এর ফিউচার আর প্ল্যানস কি আছে? nerdist.com এর ফিউচার হচ্ছে এটা শুধু মানে একজন মানুষ বা কিছু মানুষের কাছে লিমিটেড থাকলে হবে না, এটা স্কুলসে থাকতে হবে, ইউনিভার্সিটিতে থাকতে হবে। আমাদের একটা ইউনিভার্সিটি তাদের ভার্চুয়াল ল্যাব প্রপোজ করতে বলেছে, মানুষ ধরেন আর্ট মানে ওখানে ধরেন আর্কিটেকচার ক্লাসেস হলো একটা ভার্চুয়াল রিয়ালিটি ল্যাবে, তারপর ধরেন আপনি ওই বিভিন্ন দেশের আর্কিটেক্টস দেখলেন বা আমাদের দেশের আর্কিটেক্টস গুলো দেখলেন, আই থিঙ্ক পড়লেন, rather than just visualizing it, you see it. Hey, that's a lot better than the usual way that we study. মনোটোনাস থাকবে না, আমরা শুধু পড়ি, ছোটবেলায় তো মুখস্থ করেই গেলাম, আমরা মুখস্থ করে পরীক্ষায় লিখলাম, আর এই করে মানে পরীক্ষায় পাশ করলাম, শিখলাম কিছু না, দেখলাম কিছু না, বুঝলাম কতটুকু বুঝলাম এটা প্রত্যেক মাসে পড়ি।